হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। এটা ছিল সোমবারের ভিডিও। অনেক দিন পর এডিট করতে বসেছি। ভেবেছিলাম ভিডিওটি ছাড়বো না, কারণ ভিডিওটি ছোট হয়েছিল সে কারণে। তারপরে ভাবলাম না, ভিডিওটি ছেড়ে দিই। তাহলে চলো আজকের দুপুরে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দুপুরে রান্না হয়েছিল মুগের ডাল সিদ্ধ, ঝিঙে আলু পোস্ত, শাক ভাজা, ভেন্ডি চচ্চড়ি, সাথে ছিল উচ্ছে ভাজা। আজকে প্রচুর পরিমাণে গরমও পড়েছিল, আর ঝটপট করে রান্না করে নিয়েছি। রান্না করে সোনামাকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে তারপরে আমরা এখন খেতে বসবো। তার আগে ভাবলাম তোমাদেরকে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার সব কিছু শেয়ার করতে এসে গিয়ে দেখছি সোনামা ঘুমিয়ে পড়েছে। কারণ ভাবলাম ওকে গিয়ে এবার ঘুম পাড়াবো। ওর বাবা বললো একটু পরে আছে, দেরি করে খাবো। যাই হোক, তা গিয়ে দেখছি ও ঘুমিয়ে পড়েছে। তা আমার ঘুম পাড়াতে হলো না। আর যা পরিমাণে গরম পড়েছিল সে কারণে ওকে আলগা গায়ে শুয়ে দিয়েছি। আর জামা পরলে ও প্রচুর পরিমাণে ঘেমে যায়। আজকে আবার বিকালবেলা বাবা আসবে আমাদেরকে নিতে। 3 মাস হয়ে গেছে বাপের বাড়ি যায় না। আর যাই মানে বিকালের দিকে যাই, মানে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকি, চলে আসি, তেমনভাবে থাকা হয় না। এই বলতে বলতে বিকেলও হয়ে গেছে। একটু আগে বৃষ্টিও হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের জল কতটা জমেছে। যাই হোক, চলো বাপের বাড়ি যাব। এতে তো সব মেয়েদেরই আনন্দ হয়। তারপরে আবার বাবা এসছে বলে কথা নিতে দেখতে দেখতে চলে গেলাম বাপের বাড়ি। আর উঠেও পড়েছি টুকটুকিতে, তোমরা দেখছো। এখন আমি রাস্তাতেই আছি। ও পাশে বাবা বসেছিল একা, আর এইদিকে আমি সোনামাকে নিয়ে বসেছি। তারপর বাড়িতে গিয়ে কি করি সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি বেশি একটা বড় করিনি। আর এদিকে সোনামা সব সময় বদমাইশের মতন মুখে আঙুল দিয়ে রাখবে, একটা অভ্যাস হয়ে গেছে। যাই বলো, ওকে যতই বারণ করি মুখে আঙুল দিস না, ততই আঙুল দেয়। আর এদিকে বাপের বাড়িও চলে এসেছি। আর এসে দেখছি একটু হালকা মেঘও পড়েছে, আর একটু হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে। তারপরে ঘরে এসে বসলাম। কিছুক্ষণ পর বাবা বাজারে গিয়েছিল মিষ্টি রুটি এসব নিয়ে আসতে। এদিকে দাদুকে দেখে তো আবার সেই মেয়ে জড়িয়ে ধরছে, কোলে উঠবে, কারণ বাবার সাথে একটু বাজারে যাবে আবার। যাই হোক, মা রাত্রিরে খাবারগুলো ঢেলে রাখছে, মানে বাবা রাতের খাবার একবারে নিয়ে এসছে। মা বাড়িতে রুটি করে না, যেহেতু মার মাঝখানে শরীর খারাপ হয়েছিল তার জন্য। আর এদিকে দেখো সোনামার দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওইদিকে মশারিটা ছিল, গুটানো ছিল, অগোছলো করে দিয়েছে। আর বাবা কি নিয়ে এসছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাবা দিকে নিয়ে এসেছিলো লচ্ছমছম আর পান্তুয়া। যেহেতু এই দুটো খেতে আমি বড্ড ভালোবাসি, সেই কারণে আগে সোনামাকে দিয়ে দিলাম, ও বসে খাক। তারপরে আমি এখানে সিঙ্গারা মুড়িটা খেয়ে নিই। তার আগে ভাবলাম চলো জামাটা খুলে নিই, কারণ এসে চুড়িদারটা খোলা হয়নি। আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম সেই কারণে। এবার নাইটিটা খুলে এসে মানে চুড়িদারটা খুলে এসে নাইটিটা পরে তারপরে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। মা এদিকে চা করতে গেছে, আর এদিকে আমি আর সোনামা বসে সিঙ্গারা মুড়ি খাচ্ছি। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই কদিন আমি তো এখানেই থাকবো, মানে 1 সপ্তাহ না থাকি, 3-4 দিন মতন থাকবো। যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পাশে একটু থেকো, সাপোর্ট করো। তাহলে তোমাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। হয়তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ওর জন্য আমার ভিডিওতে লাইক ভিউজ হয় না, বড় ভিডিওটায়। হ্যাঁ, ছোট ভিডিওটায় শর্ট ভিডিও যেটা ছাড়ি মোটামুটি ভিউজ হয়, মোটামুটি লাইক পড়ে। কিন্তু ওই বড় ভিডিওতে হয়তো কোনো খামতি থাকে। ঠিক আছে, বেশি উল্টোপাল্টা বকে ফেললাম। টাটা, বাই।